স্পেশাল ইনসেনটিভ রিভিশন অর্থাৎ এসআইআর। আজকের ভিডিওতে দেখাবো এসআইআরের গণনা ফর্ম অর্থাৎ এসআইআর ইলুমিনেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এখানে ফর্ম দেখতে পাবেন ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলওর নাম এবং মোবাইল নাম্বার দুটোই লেখা থাকবে। পাশের দিকে ইলেকশন কমিশনের একটা লোগো থাকবে। নিচের দিকে নামিয়ে দেখবেন নির্বাচকের নাম, এখানে আপনার প্রিপ্রিন্টেড আপনার নাম লেখা থাকবে, আপনার এপিক অর্থাৎ আপনার ভোটার কার্ড নাম্বার লেখা থাকবে, ঠিকানা আপনার ভোটার কার্ডের সম্পূর্ণ ঠিকানা, পিনকোড সমেত আপনার এটা অলরেডি ফিল আপ হয়ে থাকবে। পাশের ঘরের দিকে দেখবেন ক্রমিক সংখ্যা, এখানে আপনার ক্রমিক সংখ্যা অর্থাৎ ভোটার লিস্টে কত নম্বর লিস্টে আপনার নাম রয়েছে সেই ক্রমিক সংখ্যাটা লেখা থাকবে। নিচের দিকে অংশ নম্বর ও নাম, কোন স্কুল থেকে ভোট দিয়েছেন অর্থাৎ পুলিং স্টেশন কত নম্বর ভোটার লিস্টে আছে সেই লিস্টের নাম লেখা থাকবে এবং পাশে বিদ্যালয়ের নাম লেখা থাকবে। নিচের অপশন বিধানসভা / লোকসভা, বিধানসভা লোকসভার নাম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম লেখা থাকবে। নিচের দিকে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, এখানে একটা লোগো থাকবে। পাশের দিকে আপনার ভোটার কার্ডের যে ছবিটা দেওয়া আছে বর্তমানে সে ভোটার কার্ডের ছবিটা আপনার এখানে শো করবে। এখানে সাম্প্রতিক ফটো সাটুন, সাম্প্রতিক ফটো অর্থাৎ এখানে সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি, কালার ছবি দেওয়ার চেষ্টা করবেন। যদি সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে পারেন, অসুবিধা হবে না। যেহেতু ইলেকশন কমিশনের সাইডে যখন ভোটার কার্ড অ্যাপ্লাই করি আমরা, ওখানে লেখা থাকে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়ার। তো আপনারা এখানে চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডের দেওয়ার, অন্যথায় না দিলেও চলবে। এখানে আপনারা পাসপোর্ট সাইজের ছবিটা দেবেন। যেহেতু এখানে পাসপোর্ট সাইজের ছবি দেওয়ার একটু ছোট হয়ে যাচ্ছে, জায়গাটা একটু বড় হয়ে সেটে যাবে, অসুবিধা নেই, কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটাই দিয়ে দেবেন। পরবর্তী জন্ম তারিখ, তারিখ, মাস, বছর অর্থাৎ DDMMYY, আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেবেন। আধার নম্বর ঐচ্ছিক অর্থাৎ অপশনাল, এখানে আধার নম্বর 12 ডিজিটের আধার নম্বর আধার কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে আধার কার্ড নম্বরটা এখানে লিখে দেবেন। পরবর্তী আসছেন মোবাইল নম্বর, আধার সঙ্গে যেটা যুক্ত আছে যে নাম্বারটা সে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। ভ্যালিড মোবাইল নাম্বার যেটা রিচার্জ করান সে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী পিতা অথবা অভিভাবকের নাম, পিতার নাম টিক চিহ্ন করে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন, ভোটার কার্ডে যে নাম আছে এখন। পিতার ভোটার / অভিভাবকের এপিক নাম্বার, আপনার বাবার ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এখনকার 2025 সালের লিস্টে যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটাই এখানে লিখবেন। 2002 সালের এখানে লেখার দরকার নেই, 2025 সালের যে ভোটার কার্ড নাম্বারটা আপনার বাবার দেওয়া আছে সেই নাম্বারটাই লিখবেন। এখানে আপনার মায়ের নাম, আপনার মায়ের নামটা লিখে দেবেন। পরবর্তী মায়ের এপিক নম্বর চেষ্টা করবেন বর্তমান অর্থাৎ কারেন্ট ভোটার কার্ড নম্বরটা দেবার। স্বামী / স্ত্রীর নাম যদি থাকে, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এগুলো অপশান দেওয়া দরকার নেই, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এগুলো দিয়ে দেবেন। পরবর্তী স্বামী / স্ত্রীর এপিক নম্বর যদি থাকে দিয়ে দেবেন এখানে। নিচের দিকে সব থেকে ভাইটাল এবং সব থেকে ভুল যেটা দেখতে পাচ্ছি সেই ফর্ম ফিল আপ এর বিষয়ে একটু বেশি বিস্তারিত তথ্য আলোচনা করব। এটা সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকা থাকা নির্বাচকের বিবরণ। এইটা যাদের 2002 সালে অলরেডি নাম আছে এবং আবার যারা এসআইআর করতে চাইছেন, এটা এই ঘরটা শুধুমাত্র তাদের জন্য। এখানে নির্বাচকের নাম, এখানে আপনার নাম অর্থাৎ 2002 সালে আপনার যে নামটা আছে সেই নামই লিখবেন। পরবর্তী এপিক নম্বর, যদি এপিক নম্বর থাকে, কিছু কিছু ভোটার কার্ডে আমি লক্ষ্য দেখছি যে ভোটার কার্ড নম্বরে এপিক নম্বর থাকছে না। যদি এপিক নম্বর না থাকে তাহলে আপনার
কোনো অসুবিধা নেই। শুধুমাত্র নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। যদি এপিক নাম্বার থাকে তাহলে অবশ্যই এপিক নাম্বার লিখবেন 2002 সালের লিস্ট অনুযায়ী। পরবর্তী আপনার আত্মীয়ের নাম 2002 সালে যে নামই আছে আপনার আত্মীয়র, ভুল থাক কিন্তু ভুলটাই লিখবেন। আত্মীয়ের নাম 2002 সালে ভোটার লিস্টে যে নামই ভুল আছে সেই ভুল নামই এখানে লিখতে হবে। এখানে আপনার আত্মীয়র নাম লিখে দেবেন। আত্মীয়র নাম লেখার পরে সম্পর্ক, তার সঙ্গে সম্পর্ক কি 2002 সালের লিস্টে আপনার লেখা থাকবে সম্পর্ক, বাবা মা অথবা স্বামী অথবা স্ত্রী, যে যার সম্পর্কই থাকুক সে সম্পর্কটাই লিখবেন। পরবর্তী জেলা, আপনার কোন জেলা থেকে 2002 সালে ভোট দিয়েছিলেন সেই জেলার নাম লিখবেন। পরবর্তী রাজ্যের নাম, পশ্চিমবঙ্গর এখানে লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, আপনারা লক্ষ্য করবেন আপনারা অনেকেই আগে অন্য জায়গায় ভোট দিতেন, এখন অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে ভোটার কার্ড, এতে কোনো অসুবিধা নেই। 2002 সালে আপনার যে বিধানসভা ছিল সেই বিধানসভাই লিখবেন। বিধানসভা ক্ষেত্রের নাম সেই বিধানসভায় ক্ষেত্রেও লিখবেন। 2002 সালের বিধানসভা ক্ষেত্রের নম্বর যেটা হবে সেটাই লিখবেন। এখানে 2002 সালের অংশ নম্বর, যে অংশ নম্বর 2002 সালে ছিল আপনার লিস্ট বার করবেন, লিস্টে লেখা থাকবে 2002 সালের অংশ নম্বর, সেই অংশ নম্বরটাই লিখবেন। ক্রমিক সংখ্যা, কত নম্বর সংখ্যাতে আপনার ভোটার লিস্টের নাম আসে সে ক্রমিক সংখ্যাটা আপনারা দেখবেন। আপনার নাম দেখবেন, পাশের দিকে ক্রমিক সংখ্যা এবং বাবার নাম মায়ের নাম সমস্ত কিছু লেখা থাকে, এখানে ক্রমিক সংখ্যা দেখে দেখে লিখে দেবেন। এই দিকটা সম্পূর্ণ আপনারা বুঝে গেলেন। পরবর্তী পাশের দিকটা দেখুন, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআরের দেওয়া আছে, অর্থাৎ যারা 1987 সাল থেকে 2002 সালের পরে যাদের নাম আছে তাদের জন্য। এখানে নাম, এখানে আপনার বাবা অথবা আপনার যদি মা বেঁচে থাকে 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল আপনার মা এবং বাবার, তাহলে এখানে আপনার বাবা দিতে পারেন। যদি বাবা না থাকে তাহলে আপনার দাদু কিংবা দিদার নাম দিতে পারেন, নাম দিবেন। পরবর্তী এখানে এপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবেন, না থাকলে ফাঁকা থাকবে। আত্মীয়র নাম, ভোটার কার্ডে আপনার বাবা অথবা মায়ের যে আত্মীয়র নাম লেখা আছে সে নামটাই লিখবেন। 2002 সালে যে লিস্টে আপনার যে আত্মীয়র নাম আছে সে নামই লিখবেন। পরবর্তী সম্পর্ক, ওখানে লেখা থাকবে সম্পর্ক, তার সঙ্গে কি সম্পর্ক এটা সম্পূর্ণ 2002 সালের লিস্টে যা আছে সেটাই লিখতে হবে। জেলা আপনার বীরভূম জেলা যেটা হবে সেটা দিয়ে দেবেন। রাজ্যর নাম পশ্চিমবঙ্গ দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম 2002 সালে যে বিধানসভা থেকে ভোট দিয়েছেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, এখানে অংশ নম্বর অর্থাৎ পুলিং স্টেশন দিয়ে দেবেন। এটা আমি আপনাকে দেখাচ্ছি একটা লিস্ট বার করে। এখানে ক্রমিক সংখ্যা পাশের দিকে দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা কত নম্বর লিস্টে বিধানসভা আছে, বিধানসভা লেখা আছে, বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে পাশের দিকে অংশ নম্বর সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এইভাবেই লিখে দেবেন, ক্রমিক সংখ্যা লিখে দেবেন, অসুবিধা নাই। এখানে অংশ নম্বর যেটা আছে সেটা দিয়ে দেবেন। ক্রমিক সংখ্যা কত নম্বর লিস্টে নাম আছে, ক্রমিক সংখ্যা লেখা আছে পাশের দিকে, এটা দেখে দেখে একইভাবে সম্পূর্ণ যেটা ভুল যদি নাম থাকে সেই ভুলই নাম, আমি বারবার বলছি যে যেটা ভুল নাম সেটাই দিয়ে দেবেন। পরবর্তী এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। উপরের উল্লেখিত নির্বাচক আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি। 2 নম্বর পয়েন্ট, আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তর জন্য আবেদন করেছি এবং উপরের উল্লেখিত নামটি আমি আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা / সংসদীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর পয়েন্ট, আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না, তা 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের
31 নম্বর ধারা 1950-এর 43 অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তির যোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে। নিচে নির্বাচক বা পরিবারের কোনো সাবালক সদস্যর স্বাক্ষর বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ এখানে সিগনেচার, এবং যদি আপনার আত্মীয় কিংবা অন্য কেউ সাবালক পরিবারের সাবালক যদি সিগনেচার করে তাহলে এখানে তার আত্মীয়তার বিবরণ লিখতে হবে, তারিখ সহ এখানে সিগনেচার করে নেবেন। নিচের দিকে BLO এর অঙ্গীকার পত্র সর্বশেষ SIR এর নির্বাচন তালিকা থেকে আমি উপরিক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। নিচের দিকে BLOর সিগনেচার। তো এইভাবেই আপনারা সম্পূর্ণ ফর্মটা দেখে বুঝে শুনে ফর্মটা ফিল আপ করবেন। এবং পিছনের দিকে আরেকটা আপনারা ফর্মের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন, আমি এটা দেখাচ্ছি। পিছন দিকে অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। কিছু কিছু আমি পড়ে শোনাচ্ছি। গণনার ফর্মের তথ্য। গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকেরা https://voters.eic.gov.in ওয়েবসাইটে পূর্ববর্তী SIR নির্বাচক তালিকার তাদের সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট BLOদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মের প্রদত্ত পূর্ববর্তী SIR নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেস উপলব্ধি নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ERO নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী তথ্য প্রদান করতে হবে। তো আপনারা এটা সম্পূর্ণ পড়ে নেবেন। আমি এটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, এর জন্য আমি আর পড়ছি না। তো আপনারা এইভাবেই SIR ফর্ম ফিল আপ করবেন। একটু আমার ভিডিও আসতে দেরি হলো কিছু ব্যক্তিগত কাজের জন্য, তো আমাকে ক্ষমা করবেন। তো আপনার সঙ্গে জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।